নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একটা বাটার রেসিপি, খারকোল পাতা বাটা। অনেকেই কিন্তু ঘ্যাটকোলও বলে থাকে। পাতাটা দেখুন এমনি টাইপের দেখতে হয়। পাতা বাটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কালো জিরে। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে 7-8 কোয়া মতন রসুন। খুব ভালো করে এবার সবকিছু কিন্তু লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ভাজাটা ঠিকভাবে হয় না। এগুলোকে যদি এইভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু পাতা বাটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। লঙ্কা রসুনের গায়ে দেখবেন হালকা হালকা করে লাল রং আসতে শুরু করে দিয়েছে আর কালো জিরেগুলো কিন্তু ফুটতে লেগেছে। গ্যাসের ফ্লেমটাকে সেই সময় বন্ধ করে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সারের মধ্যে ভালো করে ধুয়ে নেওয়া পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। পাতাগুলো আপনারা চাইলে কিন্তু ছোট করে কেটেও নিতে পারেন, বা এইভাবে যদি দেন তাহলেও কিন্তু অসুবিধা নেই। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আগের থেকে ড্রাই রোস্ট করে নেওয়া রসুন, কালো জিরে আর লঙ্কা। এবার একদম অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, হালকা বাটা হলেই কিন্তু নামিয়ে দিতে হবে। দেখুন এই রকম কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পাতাগুলো খুব বেশি পেস্ট হয়ে যাবে না, আবার খুব বেশি কিন্তু গোটা গোটাও থাকবে না। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। পাতা বাটায় কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে ফোড়নে। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে কিন্তু বেশ নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি 8 চামচ নুন। নুনটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো বেশ নরম হয়ে আসছে। দেখুন পেঁয়াজগুলো সুন্দর লাল লাল হয়ে এসছে আর নরমও হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে নেওয়া পেস্টটা। মিক্সারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও কিন্তু আমি ব্যবহার করলাম। খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। পাতা বাটাটা দেখুন অনেকটাই জল টেনে নিয়েছে। এই সময় আবারও দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। খুব ভালো করে এবার হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু মেশাতে থাকবো। প্রথম পাতে এইরকম পাতা বাটা থাকলে কিন্তু 1 থালা ভাত অনায়াসে শেষ করে দেওয়া যায়। পাতা বাটা হতে কিন্তু একটু সময় লাগে। যদি হাতে খুব কম সময় থাকে তাহলে কিন্তু জলের ব্যবহার আপনারা করবেন না। দেখুন আস্তে আস্তে করে কিন্তু জলটা একদম টেনে আসছে আর পাতাটাও কিন্তু কড়াই থেকে এবার ছাড়তে শুরু করেছে। যত ভালোভাবে টানানো হবে ততটাই কিন্তু পাতা বাটার স্বাদ বেরিয়ে আসে। গরম ভাতের সাথে সার্ভ করুন খারকোলের পাতা বাটা। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।